এতক্ষণ গৌরচন্দ্রের কাজ সাধন করলেন। এবার আমরা বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে দেখব যে আমার গোবিন্দ কেমনভাবে গোষ্ঠলীলা করেছিলেন। তো আগে বৃন্দাবনে যেতে হবে, তাই তো? কোথায় গিয়ে সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি নিতাই গো প্রেমান হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তো এখন তো আর বৃন্দাবনের শরীরটাকে নিয়ে যেতে পারবো না এত তাড়াতাড়ি, নদীর ওই পারে তো আর নয় বাবা, অনেক দূর। তাহলে মনটাকে নিয়ে যেতে হবে, মনটা যেখানে থাকবে সেটাই হচ্ছে বৃন্দাবন। তাই চলুন একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন 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 রে ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলি রে আমার যমুনা ফুলিনে সেখায় মধুর বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে, চলে রে আমার মন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চলি রে, একবার চলি রে আমার মন মোহন রে যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে আমার মন যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। সেথায় শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণানা। সেথায় শ্যাম গিরিধারী শ্যাম গোপী প্রাণানা দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ওই দেখো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে মদন মোহন যমুনার যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, চলে রে আমার মন যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলি রে আমার মন যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রাণ জুড়াবি আমার রাধা শ্যামে দেখতে পাবি। সেথায় যাবি প্রাণ চুরাবি ওরে মন, ওরে মন মন রে আমার আর সেথায় যাবি প্রাণ
রাধা শ্যামে দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে ওই কদম তলায় দাঁড়িয়ে আছে ওই কদম তলায় দাঁড়িয়ে আছে কদম তলায় কদম তলায় দাঁড়িয়ে আছে আমার মদন মোহন ওই দেখো কদম তলায় দাঁড়িয়ে আছে মদন মোহন যমুনার ধারে ধারে কমলেরই বন একবার চল রে একবার চল রে চল রে আমার মন মনি রে ওই যমুনার ধারে ধারে কমলেরই বন একবারে চল রে আমার মন যমুনার ধারে ধারে কমলের বলো বলো বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় রাধা গোবিন্দ কি জয় গোস্বামী বৃন্দ কি জয় নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয় এখন আমরা বৃন্দাবনে এসে প্রবেশ করেছি বাবা তা বৃন্দাবনের নাম এত উজ্জ্বল হলো কেন আমাদের সোজ গ্রামের নাম কেউ জানলো না কেন আর বৃন্দাবনের নাম সবাই জানলো কেন কি বলছেন বৃন্দাবন সখী ভুবন বিতনুতে কীর্তি ইয়াদ দেবকী সুত পদাম্বুজলবধ লক্ষ্মী গোবিন্দ বেণু মনোমত্ত ময়ূর নিতম পেক্ষাং দিশাং নবরতান্ন সমস্ত সত্যম বৃন্দাবন সখী ভুবন বিতনুতি কীর্তিম বৃন্দাবনের কীর্তি সারা ভুবনে ছড়িয়ে পড়েছে কেন না ইয়া দেবকী শুধু পদাম্বুজ লব্ধ লক্ষ্মী বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে বাবা যার কপালে লক্ষ্মী লাভ হয় তাকে কিন্তু মানুষ চিনে যায় ধরুন আমাদের গ্রামে কেউ দোকান আছে একটা চায়ের দোকান তাহলে চায়ের দোকানের লোক ছেলেটাকে সবাই চিনবে না বাবা এ পাড়ার লোক ও পাড়ায় চিনবে না এত বড় গ্রামে তাহলে সে যদি আজ লটারিতে 1 কোটি টাকা পায় তাহলে এই গ্রামের লোক কেন আশেপাশে সমস্ত গ্রামে কি অনেক দূর পর্যন্ত জেনে যাবে যে লক্ষ্মী লাভ হয়েছে ওই ছেলেটার নাম জেনে যাবে তাহলে বৃন্দাবনের কপালেও লক্ষ্মী লাভ হয়েছে সে হচ্ছে আমাদের গোবিন্দ তাই বৃন্দাবন সখী ভুবন বিতনুতি কীর্তিম ইয়া দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী গোবিন্দ বেন মনোমত্ত ময়ূর নিত্যম এমন বাঁশি বাজালেন বাবা যেই বাঁশি শুনে আজ ময়ূর ময়ূরী সবাই নৃত্য করছে সেই তালে তালে আজ গোবিন্দের সঙ্গে লীলা করে চলেছেন তাই আজ গোবিন্দ আমার আজ খেলা করছে খেলা করছে কেমন করে কি বা খেলা তোরা সুন্দর মোহন মূরতি মধুর কে বা খেলা তোরা সুন্দর মধুর মূরতি মধুর
কিবা খেলা তোরা আজ যমুনার কোলে কি আনন্দ আজ যমুনার কুলে কি আনন্দ যমুনার কুলে কি আনন্দ আমার রাম কানাই খেলা করে যমুনার কুলে কি আনন্দ ওরে রামে কানাই খেলা করে সমবয়বা লোক শনে ওই রাম কানাই খেলা করে বা সমবয়বা লোক শনে ওই রাম কানাই খেলা করে ওই সমবয়বা লোক শনে ওই রাম কানাই খেলা করে ওই সমবয়বা লোক শনে রাম কানাই খেলা করে ওই সমবয়বা লোক শনে রাম কানাই খেলা করে ওই সমবয়বা লোক শনে ওই রাম কানাই খেলা করে যমুনার কুলে আনন্দ যমুনার কোলে খেলা করছে কে কে না তার 24 জন সখা আর গোবিন্দ আর দাদা বলায়। তাহলে এই যে আমরা গোষ্ঠলীলাটা আস্বাদন করছি এর মূল বিষয়টা কি? এই খেলা। তাহলে খেলাটা কি না আগে উত্তর গোষ্ঠটা কি সেটা জেনে নিই একটু। পূর্ব গোষ্ঠ মানে কি? গোবিন্দ সকালবেলায় যাচ্ছে যখন মাঠে সেটা হচ্ছে পূর্ব গোষ্ঠ, যখন ফিরে আসছে ওটা কিন্তু পশ্চিম গোষ্ঠ নয়, উত্তর গোষ্ঠ, ফেরা গোষ্ঠও বলে অনেক। তাহলে পূর্ব গোষ্ঠ আর উত্তর গোষ্ঠ। তাহলে গোবিন্দ আমার তো প্রতিটা লীলা করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই লীলাটার মধ্যে শিক্ষাটা কি না আমরা যখন জন্ম নিয়েছি বাবা, জন্ম যখন নিয়েছি সেটা আমাদের কাছে পূর্ব গোষ্ঠ। জন্ম নেওয়ার পরে মাতৃগর্ভ থেকে যেই ভূমিষ্ঠ হয়েছি আমাদের নবদ্বার দিয়ে কামনা বাসনায় জর্জরিত হয়ে গেছে। নবদ্বার কি? দুটো কান, নাকের ছিদ্র, মুখ, পায়ু, পাদ, উপস্থ, এই যে নবদ্বার। সেই নবদ্বার দিয়ে যেমন নবলক্ষ ধেনু গোষ্ঠী দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তেমন কামনা বাসনা চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাদের। এটা হচ্ছে উত্তর গোষ্ঠ। 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলছেন। সেই 24 জন সখা কি না দাদা ও সুপগোপাল আর গোপাল, রাধার গোপাল আর বলরাম। এই যে 24 জন সখা, গোপাল, উপগোপাল আর আমাদের গোপাল আর বলরাম দাদা, এই যে এতগুলো 24 জন সখা মিলে খেলছেন, 26 জন মোট। তাহলে আমরা 24 জন সখা নিয়ে কি করে খেলছি? আমরাও কিন্তু খেলছি বাবা। 10 ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, পঞ্চতত্ত্ব, ক্ষিতি অব তেজ মরুর বোম। এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, উপস্থ আর পঞ্চতত্ত্ব, ক্ষিতি অব তেজ মরুদ বোম, জাতি বিদ্যা, মহ, রূপ, যৌবন আর মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই 24 জন সখা নিয়ে আমরাও খেলছি বাবা। তাই এটাই হচ্ছে উত্তর গোষ্ঠ। তাই গোবিন্দ আমার সখাদের সঙ্গে নিয়ে খেলছেন। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম প্রিয়
শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি ওই তপন তনয়া তীরে কেলি ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি আউলি ইবা আউলি ধবলি শ্যামলি আউলি অবলি ফোকারি করো তো গানরি আফকারি কিয়াব হারে ফোকারি করো তো গানরি আফকারি করো তো বানরে প্রিয় শ্রীদাম ও সুদাম মেলি তপন ও তনয়া তীরেতে কেলি রে। আর সখাগণ সঙ্গে খেলছেন, সঙ্গে কে আছে? কাঁচনি পাঁচনি বেত্র বেনো কাচনি কাচনি বেত্র বেনো কাঁচনি পাঁচনি বেত্র বেনো মরি আহা মরি মরি রে কাচনি কাচনি বেত্র বেনো মুরলি খুরলি গানরি ইবা মুরলিতে গরু গানরে আমরলি করো গানরে তাই সবাইকে নিয়ে ধবলি শ্যামলি সবাইকে নিয়ে আজ খেলা করছে, মুরলি বাজিয়ে বেনু বাজিয়ে খেলা করছে। গোবিন্দ যখন গোষ্ঠে যান বেনু নিয়ে যান, গোষ্ঠে থেকে যখন আসে বেনু বাজিয়ে আসেন। গোবিন্দের হাতে কিন্তু তিনটে জিনিস থাকে, শুধু বাঁশি নয়, বেনু মুরলি আর বাঁশি, এই তিনটে জিনিস থাকে। তাই বেনু যখন গোষ্ঠে যায় তখন বাজায়, ফিরে আসে তখন বাজায়। তাই এই যে যিনি খেলছেন তিনি কি আমাদের মতো মানুষ? তিনি লীলা প্রকাশ করতে এসেছেন। তাই পদকর্তা বলছেন আগমনি গম বেদসার আগমনি গম বেদসার আগমনি গম বেদসা লীলাই করো তো গোঠ বিহার আগমনি গম বেদসা ওই লীলাই করো তো গোঠ বিহার নাসির মামু করো তো হিয়াসে নাসির মামুদ করত হিয়া চরণে শরণ দানরি ওই চরণ শরণ গানরে চরণে শরণ দানরি ওই চরণে শরণ আনরে চরণে আমায় পায়ে ঠেলো না, আমি যবন বলে যেন পায়ে ঠেলো না। আমায় যবন বলে যেন পায়ে ছিল না চরণে শরণ দানরি ওই চরণে শরণ আনরে এই যে এত সুন্দর পটটা আস্বাদন করলেন, এই পটটা কার লেখা? আমাদের মতো হিন্দুর লেখা নয়, মুসলিম ভক্তের লেখা। নাসির মামুদ, নাসির মামুদ করো ইতিহাস চরণে শরণ দানরি। বলছে আমি মুসলিম বলে যেন আমাকে পায়ে ঠেলো না, আমাকেও চরণ তলে রেখে দিও। তাই এইভাবে যখন খেলছেন গোবিন্দ বলছে এই সুদাম, এই সুদাম শোন শোন, আজ আজ আমরা একটা নতুন খেলা খেলবো। বেশ, তা কি খেলা খেলবি রে? আজ দেখ না কি খেলা খেলবো। এই সুদাম এক কাজ করতো, ওই গাছ থেকে আমরা যতজন আছি তো একটা পাতা পেরে নিয়ে আয় যায়। তাই সুদাম পাতা পেরে নিয়ে এসেছে। বাবা সুদাম পাতা পেরে নিয়ে এসেছে। এবার গোবিন্দ বলে শোন, এই পাতার মধ্যে একটা ছিদ্র করা থাকবে, কেমন? এই ছিদ্র পাতা যে পাবে সে চোর হবে, আর তাকে কাঁধে করে বংশীবধ থেকে যমুনা পর্যন্ত নিয়ে যেতে হবে। তাই বলছে বেশ, একটা পাতা ছিদ্র করে দিয়েছে। বলছে এই শোন, পাতা ছিদ্র করে দিয়েছি, নে পাতা নেই।
তাই একটা পাতা যেই না বাবা পাতা দিয়েছে, এই সুদাম সুদাম পাতা দেখ তো কার ভাগে ছিদ্রটা পড়েছে। দেখছি তো আমাদের তো ভাই খুব ভালো পাতা পেয়েছি। আরে কানাই এই তোরটা একবার দেখি না পাতাটা কেমন ওঠে। তোদের সবার ভালো পড়েছে? হ্যাঁ আমার সবাই ভালো পড়েছে। তাহলে আমারটাও ভালোই পড়বে। হ্যাঁ তোরটা একবার দেখ দেখি। দেখ ভালো করে দেখ খুলে। ভালোই পড়বে, আবার দেখতে হয়। দেখি দেখি লুকাচ্ছে। দেখবি যখন তাহলে দেখাতেই হবে। তা বলি পাতা ছিদ্র করেছিস তো? হ্যাঁ হ্যাঁ ছিদ্র করেছি। করেছিস? হ্যাঁ তাহলে দেখি। যেই না দেখেছি বাবা দেখছে ছিদ্র পাতা। এই কানাই কানাই চোর 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 কানাই চোর কানাই চোর। বলে তুই বিনে চোর কে হবে ভাই? বলি তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে? ওই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে? ওই বৃন্দাবনের ননি চূড়া তুই বিনে চোর কে হবে ওই ভাই? ব্রজ গোপীর বসন চোরা তুই বিনে চোর কে হবে? ওই ব্রজ গোপীর বসন চূড়া তুই বিনে চোর কে হবে ওই ভাই? ভক্তগণের মন চোরা তুই বিনে চোর কে হবে? ওই ভক্তগণের মন চূড়া তুই বিনে চোর কে হবে হবে ভাই। এ কানাই তুই তো চোর, লোকের বাড়ি বাড়ি নবনে চুরি করে বেড়াস, তো তুই ছাড়া চোর কে হবে? এই চোর বলবি না কেমন? আমি যে নবনে চুরি করি আমি কি একাই খাই? সবাইকে দিয়ে তারপরে খাই। তাহলে আমি একাই কেন দোষ নেব? আমি কেন চোর হব? কাঁধে চাপে চা, কিন্তু চোর বলবি না। এইভাবে যেই না খেলা করছে বাবা, খেলতে খেলতে দেখছি গগনে আর বেলা নাই। চারিদিকে গগনে আর বেলা নাই, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। গগনে পানেছে দেখ ভাই। বলছি সীতাম, আমার মা বুঝি ঘরে কাঁদছে রে? সকালবেলায় যখন এসেছি আমার মা খুব কান্নাকাটি করছিল সীতাম। চারিদিকে যে অন্ধকারে নেমে এসেছে। সীতাম রে, ধেনুর পাল জড়ো কর সীতাম। বলছে তাই গোবিন্দ সীতামকে বলছি, এখানে একটা তালের গান আছে বাবা, একটু আস্বাদন করতে হবে কেমন? তাই বলছে সীতাম রে সীতাম রে ধেনুর পাল জড় কর ও পাল জড় করো সীতা সীতা সেদা সা আ আ সেদা সান্দাও সিংহা
সখা রে আরে পালে পালে জ্বর কর গগনে বেলা নাই রে সীতা এবার ঘরে যে হবে ভাই বলি গগনে গগনে আর বেলা না আই ভাই ঘরে এবার ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা না আই ভাই শ্রীরাম সকাল হলো এলো রে গগনে গগনে বেলা না সকালে কালে খেলাবো বিনো খেলা ভাই আরে গো গনে আর গগনে বেলা নাই ভাই দেখি দেখ গগনিয়া বেলা নাই ভাই আরি গগনে আরি গগনে বেলা নাই ভাই সকালে কালে খেলাবো বিনো খেলা ভাই আরে গগনে আর গগনে বেলা নাই রে শ্রীরাম মাঝে ঘরে নাম করে তাইতে এত বিষম লাগে বেলায় অবসানো হলো রে কাল খেলাবো কাল খেলা
দেখ দেখ খেলা ভালো লাগে লাগে না ভাই কালাশি দিব খেলা এবার ঘরে যেতে হবে রে কাল খেলাবো বিনোদ খেলা ওরে এবার ঘরে যেতে হবে ভাই আর খেলা ভালো লাগে না রে আর মা বুঝি ঘরে না করে রে কাল খেলাবো বিনোদ খেলা সিদাম দিনমণি বসিল পাঠে রে আর গগনি বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে রে কাল খেলাবো বিনোদ খেলা এবারই ঘরে যেতে হবে ভাই এবারই ঘরে যেতে হয়